করে ঘরে আগুন দিয়ে ঘর ছাড়া করেছেন, এখন আবার মামলাও দিচ্ছেন। দেয়ালে পিঠ থেকে গেলে সামলাতে পারবেন? মুর্তজা খেলোয়াড়ের হারামজাদার কথা শোনো। এই তোর ঘর বাড়ি ফুরিয়ে গেছে বলে এখন জ্বালা বেঁধে যাচ্ছে। ঘর বাড়ি ফুরিয়ে গেছে, ঘর ছাড়া করেছে, কেস দেছে, আবার পিঠ ঠেকাতে পারো। তোরটা তুই ঠেকা, কারণ তোর কপাল ভালো যে তোর এখনো টিকে রেখেছে, তোর গায়ে হাত তুলেনি। তোর মারা দরকার ছিল এই বক্তব্য শোনার পরে, তাও যে তুই বাইসে রইছিস। যদি আগের সিস্টেম থাকতো না, তাহলে তো তোর এই কথা বলারও সুযোগ থাকতো না রে। হ্যাঁ, এখন তো ডক্টর ইউনূস কথা বলার সুযোগ করে দিয়েছে, তাই কথা বলতে পারছিস। যখন আমার ভাইরা যখন এই যে আন্দোলন করার সময়, কোটা আন্দোলন করার সময় যে পরিমাণ মারা গেছে, যে পরিমাণ আহত হয়েছে, নিহত হয়েছে, যে পরিমাণ অত্যাচার করেছিস, সেই সময় তুই একটা কথা বলার মতন তোর ক্ষমতা হয়নি রে নাটকের পুত। তুই কোনতে এখন ভাইসে আইছিস? তোর কপাল ভালো যে ওই দিকের লোক তোর এখনো গায়ে হাত তোলেনি, ঠিক আছে? সে আমলিগি হোক আর বিএমপি হোক, যখন ছাত্রদের গায়ে হাত তোলা হবে তখন কথা বলা উত্তম। কারণ কি, আমরা ছাত্র, আমরা চাই যে দেশকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে। তার জন্য ছোট্ট একটা কথা বলার সুযোগ পালি না, এখন ঘর পুড়ে গেছে, নিজে জ্বালা বেঁধে যাচ্ছে নাটকের পুত আমার। তোর গায়ে হাত, তোর গায়ে তোর চামড়া তুলে নেওয়ার দরকার এখন, হারামজাদা। আর বড় বড় কথা বলিস।